ইলিয়াসুর রহমান জিহাদের মুখে শুনছিলাম, চাওয়ার মতো চাইলে বুঝি সব পাওয়া যায় গো। জন্মের পরের থেকে একটা প্যান্ট পরে একটা জামা গায়ে দিয়ে মেট্রিক পরীক্ষা দিলাম, একটা পরীক্ষা দিলাম মাবুদ্ধ মাত্র 2টা শার্ট আর 2টা প্যান্ট দিয়া। চেয়ারম্যান মেম্বারের শিল্পপতির পোলারা কত দামি দামি জামা পরিয়া স্কুল কলেজে যায়। আমি গরিবের সন্তান, আমি গরিবের মেয়ে, গরিবের পোলা। মালিক রে, চায়া চায়া দেখতাম, ভালো কাপড় পরতে পারতাম। ধনীর সন্তানেরা তালগাছি হাই স্কুলে পড়িয়ে দামি দামি খাবার খাইতো। আমি দূরের দিকে তাকায়া তাকায়া দেখতাম, আমার বাবা ভালো একটা শার্ট কিনা দিতে পারে নাই, আমার মা ভালো একটা স্যান্ডেল কিনা দিতে পারে নাই। মালিক চাওয়ার মতো চাইলাম, দুনিয়ায় যতই কষ্ট দাও কবরে তুমি কষ্ট দিও না। চাওয়ার মতো চাইবা, এইটা চাইবা আজকে। আমি মুসাফির বললাম, আল্লাহ তোমার মনের আশা পুরা করবে যুবক। ও যুবক, আমি তোমার মতো ভাই 12 বছর বয়সে মা হারাইছি। এই মাজমার মধ্যে কার যেন মা নাই? যুবক, তোমাদের যাদের মা আছে বুঝবা না মা কি সম্পদ, বাবা কি দরদি তুমি জানবা না। যেদিন এই নেয়ামত 2টা চলে যাবে সেদিন বুঝবা। এই যে সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করো, মা কি জিনিস গো মা? তুমি যুবক ভাই স্কুল থেকে আয়া স্কুলের ব্যাগ ফেলাও এক জায়গা, শার্ট ফেলাও আর এক জায়গা, প্যান্ট ফেলাও আর এক জায়গা, বিছাইয়া খাটের ফেলায় রাখো। তোমার মা চাকরানির মতো প্যান্টটা কাছাই রাইখা দেয়, স্কুলের ব্যাগটা রাইখা দেয়। এই মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি দাদা ভাই? এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। সারাটা জীবন ওয়াজে মা মা কয়ে কাঁদলাম। হে আমার সিরাজগঞ্জের শাহজাদপুরের বাইরা, অপরজবালার বাইরা, তোমাদের কাছে আমার একটাই দাবি থাকবে, চাওয়ার মতো চাইবা, একটা জিনিস চাইবা, আল্লাহ তুমি আমার মায়ের ভালো রাখো। আল্লাহ তুমি আমার বাবার শরীরটা ভালো রাখো। আমার বাবার শরীর ভালো থাকলে আমাদের ফ্যামিলিটা ভালো চলবে। আল্লাহ আমার মাকে ভালো রাখো। আমার পড়ার টেবিলের পাশে বসে মা চাকরানির ডিউটি করবে। বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারাইয়া ফেলছি। ও বাবা, তোমরা যেই বয়সে মা কইয়া ডাকস যুবক, ওই বয়সে আমি মা হারাই ফেলছি। মা কি জিনিস তোমরাও বুঝবা যদি আমার মতো বয়সে মা হারাও। আলহামদুলিল্লাহ বলেন, লেবার বলেন। রোজা রাখলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে বাজান আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ শরীফ দিয়ে যখন আপনার জীবনটা সুন্দর করবেন, আপনার কবরটাও সুন্দর হয়ে যাবে। আরো জোরে বলেন একবার সুবহানাল্লাহ বলবেন। জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। শুধু তাই না, এক সাহাবী বললেন, হুজুর এই গাছটা কত বড় হবে? নবী আমার বললেন, ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আল্লাহর কুতুব লিখছেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত এই গাছের নিচ দিয়ে দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। একটা বালিশের ব্যবস্থা করেন তো, মাথার বালিশ, এই ছোট পিসকি বালিশ না, মাথার বালিশ, বড় একবারে বোমা একটা বালিশ লেও না, কোল বালিশ না, মাথার বালিশ। মগা আবার দালালি করে খায় কোল বালিশ। আমি ঘুমামুনি মগা। একসাথে বলেন। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন।
বাজার এটা কি বিশ্বাস হয়? জোরে কন, আরো জোরে। এক চাচা বুম ধরে রয়েছে, কি কইব আল্লাহ, হে মুখ কি করলে নাই, খুলবো কিনা আল্লাহ ভালো জানে। ওয়াজে বইয়া মুখ কালো করে থাকবেন না, হাসি খুশি থাকবেন। তোরা মিডিয়ার যন্ত্রণায় বেটার আমার কেমনে দেখবে কত? এই বেটা, এই লম্বা বেটা, এই বেটা থো, তুই বা বেটা বা। আর মগা তোরে দেখতেইছি নি বেটারা, তোর মিডিয়ার গোষ্ঠী কিলেই ভাল লাগে না কিছু। প্রতিদিন যন্ত্রণায় একবার মাথা মুদা ঘুরায়। আপনাকেও কি কমো, আমারই তো মেজাজ গরম হয়। ওয়াজ শুরু করছে, এই যে আর এক মগায় কি রে, এই টাকরা, এই একসাথে বলেন কি অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কানা আমিন। আরো জোরে বলেন আমিন। এই মিডিয়ার যন্ত্রণায় ভাই দুনিয়া ছেড়ে যাইতে মন চায়, এখন ওয়াজি করতে মন চায় না, মনে কয় জায়গা। এই মিজানুর রহমান আজহারী বেটার মালাসি আছে, ভালো আছে। এই মিডিয়ার জ্বালায় বেটা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। এই মামুনুল হক এই মিডিয়ার জন্য আজকে জেলখানায়। কথা কন না কেন? এই যে পিসকি রফিকুল্লাহ এই সেরারে খাইছে এই মিডিয়ায়। এই সাতার মিডিয়ার দ্বারা আমাকে কোন উপকার হয় নাই, ক্ষতি ছাড়া। আবার হইছে, একটু হইছে, সেটা কি জানেন? সেটা হলো বাতিল যারা এগো কান পর্যন্ত হক কথাগুলো পৌঁছেছে। কিন্তু সব মিডিয়া না, যেগুলো হলুদ মিডিয়া, যেগুলো আমাকে বাস দেওয়ানে লেগে ঘোরে আর টাকা ইনকামের চিন্তায়, আল্লাহ এদের পরে গজব ফেলাইও। রাতারাতির ভিতরে ক্যামেরা শুদ্ধা ওয়ারে শুদ্ধা গাইড করে এলাইও। দোয়াটা ঠিক আছে না? না, এটা মনের দোয়া না, আগে হেদায়েতের দোয়া করলাম, আলহামদুলিল্লাহ বলেন। তবে মিডিয়া অনেক ভালো, অনেক মিডিয়া আছে আলেমুল আমার পিছনে টাকা ব্যয় করে শুধু আখেরাতের আশায়। আল্লাহ যেন সেভাবেই ওদের ইনকাম করার তৌফিক দান করে। সবাই বলে না আমি। এই মিডিয়া আগে ওয়াদা কর, পুরা ওয়াজ ছাড়বি কিনা? তুই খারাইছোস, তুই তো ভাবতাছোস আমি খালি এমনটা ছাড়মু হুজুর তোমার যেন বাস খাও, তাহলে তোর ক্যামেরা এখনই বন্ধ করে দেবো আমি। পুরা ওয়াজ ছাড়বি, আলহামদুলিল্লাহ বলেন। তোমরা কি করবা? অর্ধেক কাটিন, আল্লাহ আপনাদের কবুল করেন। ওয়াদা নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা রইলেন। যদি এরপর উল্টাপাল্টা করে আল্লাহর কাছে বিচার দেবো আমি। যদি এগো মিডিয়া যদি, আমি তো দেখবো অবশ্যই, আমার তো দেখাবই, কারণ আমার পিএস আমার দেখাবে যে নজর দেন এই যে কি করছে আপনারে। তখন যে মনের তেমন একটা বরদোয়া দিমু, টাকা ইনকাম ছুটে যাব। আল্লাহ আমাদের ভাইদের হেদায়েত নসিব করেন, সবাই বলে না আমিন। আবার কমাই দিস? হ্যাঁ কমাইছ, তুই কমাইছ, তুই কি ভাবস বেটা? 23 বছর ওয়াজ করি আল্লাহ। বাজান বলেন তো, দুরূদ শরীফ পড়লে যদি আমার নবী খুশি হয়, আল্লাহ খুশি হয়, পড়তে রাজি আছেন না? তাকে প্রাণ খুলে আমার সাথে দূরত্বটা পড়বেন, যেন নবীরে স্বপ্নে দেখতে পারেন। আমার নবীরে দেখার নিয়ত আছে না? তাহলে একবার খুব প্রাণ খুলে আমার সাথে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মসজিদুস সোফা না, মসজিদুস সোফা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি বরজবালা কুঠিরপাড়া ঐতিহ্যবাহী এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ তালুকদার। কে সভাপতি নাই? মারহাবা, সুন্দর মানুষ, আল্লাহ কবুল করেন, জোরে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর মেরিনা জাহান কবিতা, মানে আপনাদের এমপি সাহেব, নাম দিতেই হবে না,
সমস্যা আছে নইলে। আজকের মাহফিলের যারা অতিথিবৃন্দর নাম আসছেন, অনেক অতিথিবৃন্দর নাম আসছে, তার মধ্যে অন্তত 50 জনের নাম এখানে আছে মনে হয়। আমি সকলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন হযরত মাওলানা ফরিদুল ইসলাম ফারুকি, আপনাদের অত্যন্ত কাছের মানুষ, আপনাদেরই কৃতি সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। সুন্দর ওয়াজ করেছেন আমার ভাই। আল্লাহ আমার ভাইকে হায়াত লম্বা করে দেন, বেশি বেশি করে দিনের খেদমত করার তৌফিক দেন। আসলে এই সমস্ত মানুষের দ্বারা এরা বেঁচে থাকলে লাভ। কারণ এই যে এত সময় পর্যন্ত আমার ভাই এই মসজিদের উন্নয়নের জন্য অনেক কষ্ট করলেন, ঠিক না ভাই? ঠিক। গলাটারে বাইরেয়া গলাটারে করছে কি দেখছেন নি? কোরআর মতো চেকা বানিয়ে হেলাইছে, একমাত্র কোরআন এবং আল্লাহর ঘরের জন্য, তাই না বাবা? আল্লাহ এই সমস্ত মানুষের কণ্ঠকে কবুল করেন। তৃতীয় ও চতুর্থ বক্তা হেলাল উদ্দিন, মোহাম্মদ আলী সাহেব সহ অনেক উলামা একরাম এখানে ডানে বামে বসে আছেন। সকলকে আল্লাহ কবুল করেন। সকলেরকে সুস্থতা কামনা করছি। বিশেষ করে উলামা একরাম যারা আমার ডানে বামে বসে আছেন, অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার শিক্ষক, অনেক মাদ্রাসার ছাত্র। বিশেষ করে আমি যেই মাদ্রাসার মধ্যে ছিলাম, একটা মহিলা মাদ্রাসা, আমার ভাই উনি একজন আলেম মানুষ, উনিও বক্তা, তাই না? আল্লাহ আমার ভাইয়ের কণ্ঠকে দারাজ করে দেন, আমার ভাইয়ের কণ্ঠের মধ্যে মধু ঢেলে দেন, যেরকম আমিন। প্যান্ডেলের বাহিরে যে সমস্ত মানুষ এখনো আছে, আমি মুসাফির, তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমার ভাইদেরকে অতি তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে এনে দেন। আমিন বললে কিন্তু এগুলো আইব না, যেরকম আমিন। আরো জোরে বড় আমিন বলে তো আল্লাহু আকবার। যত আওয়াজ দিছেন, ব্রাজিল যখন গোল দিছে তখন যে আওয়াজ আছে সেই আওয়াজ হয় নাই। নেইমার যখন নেইমারের পায়ে বল যায়, এক বুড়াও মির্গির বেড়া মোড়ে কয় দি এটা গোল দি, একটা গোল দি কথা কন না কে? মেসি বেসির পায়ে যখন বল যায়, বুড়াটারও যৌবন ফিরে আহে, হেও তাজা হয়ে যায়। হালাকি আপনি জানেন এই ব্রাজিল, এই আর্জেন্টিনা এমন একটা দেশ বাজান, দিনের দায়ী হিসাবে বলে গেলাম, আপনারা মানেন বা না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার। এই কোরআন বুকি নিয়ে বললাম, ব্রাজিল এমন একটা দেশ যেই দেশে প্রকাশ্যে আল্লাহ বলতে দেয় না, আজান দিতে দেয় না। এই যে ইউটিউবে যেটা দেখেন ব্রাজিল আজান হইতেছে, এটা এডিটিং করা। কারণ ব্রাজিল আমরা সফর করছি, আমরা জানি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আর্জেন্টিনা এমন একটা দেশ যেই দেশে বিয়ে নাই, করলে করলো, না করলে না করলো, সারা জীবন বিয়ে ছাড়াই বাচ্চা জন্ম দিতে পারবেন। নাউজুবিল্লাহ বাইতে যেয়ে কইেন এত আসতে কে? ওই একজনের গলায় কয় নাউজুবিল্লাহ, তো নাতে এত জোরে টান দাও কা, নাউজুবিল্লাহ কবা। যেই দেশে বিয়া নাই, হারামজাদা জন্ম নেয়। বিয়া ছাড়া পোলা জন্ম দিলে, মাইয়া জন্ম দিলে এটার কি কয়? আমাকে গোপালগঞ্জের ভাষায় কয় জার গে, জারোস। কি বলে? জোরে কন। আপনারা দেখছেন ম্যারাডোনা যে আর্জেন্টিনার খেলোয়াড় ছিল, বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়, এতগুলা পোলাপান রেখে গেছে, একটাও সে বিয়ে করে নাই, একজনের মায়েরও বিয়ে করে নাই। এ ভাই যাওয়ার হইছে, আল্লাহ কবুল করুক, জোর কটা আমিন। শুধু একসাথে বলেন তো। যেই দেশে বিয়া নাই, যেই দেশে ভাইজান এত কিছু আল্লাহ বলতে দেয় না, বোরকা বলতে দেয় না, ওই দেশের সমর্থক মুসলমান হতে পারে না। কত জোরে বলতে হবে? ওই দেশের সমর্থক কোনোদিন মুসলমান হতে পারে না। মুসলমান দল করবে একমাত্র মুসলমান দেশের, কথা ঠিক না বেঠে? যাদের সামনে আমার আল্লাহ নিজে বলেছেন আদুব্বি ও আদুব্বাকুম, ওরা আমি আল্লাহর শত্রু, আমার নবীর শত্রু। তা আল্লাহ যদি বলে আমার শত্রু, আমার নবীর শত্রু, আমার নবীর উম্মতের শত্রু, ওরা আমাদের বন্ধু না। আজকে বন্ধু হইয়া যখন আপনাকে এই রাস্তা দিয়ে আইতাছি, দেখলাম প্রায় ½ কিলোমিটার মতো একটা পতাকা বানাইছে, কোন জায়গা জানি দেখলাম। সি 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 আমার বাংলা মায়ের পতাকা লাগায় না। এই যে বিজয় মাস ডিসেম্বর, চাচা কথা কন, চুপ করে বই রয়েছেন কে বাগন বেচার মতো? কথা কবেন তো জোরে কবেন।
আমার বাংলা মায়ের পতাকা কারো ছাদে নাই, বাড়িতে নাই, গাছে নাই। ব্রাজিল আর্জেন্টিনার পতাকা গাছে, বাসে, ছাদে। কথা ঠিক না বেটে? বোঝা গেল যারা মুখ দিয়ে কয় বাংলাদেশে ভালোবাসে, যায় দেন ভালোবাসে ব্রাজিল রে, ভালোবাসে আর্জেন্টিনা রে। দুইটা পায়ে হাত দিয়ে বলছে, যুবক এই কাজ করিস না, একদিন বুঝবি আমাদের কথাগুলো। মাফলাট কি করলা? শুধু আপনাদের খেদমত আরজ করব, মুসলমানের সন্তান কোনোদিন ব্রাজিল আর্জেন্টিনা কাজ করতে পারে না। যদি সত্যিকারে করে, মনে করতে হবে ওর মধ্যে ভেজাল আছে, আর ইমানের মধ্যে ভেজাল আছে। কথা জোরে কন, আরো জোরে বলেন, আরো জোরে বলো, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো নবীকে নিয়ে বাঁচবো, যতদিন বাঁচবো আলেম উলামার সাথে থাকবো, যতদিন বাঁচবো কোরআনকে বুকে নিয়ে বাঁচবো, মৃত্যুর আগ পর্যন্ত ইমান নিয়ে বাঁচবো। কায়াকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। এই যে আল্লাহর ওলিরা যারা দাঁড়ায় আছেন, এই কোনারে আসেন, আল্লাহ আপনাদের জিন্দিগি ভালো করে দেয়। এই যে দুলাভাইয়ের বলার এদিকে আসো। এই যে আল্লাহর ওলিরা এই পাশে আসেন, এই যে হাসতেছে, দেখো আর একটা হাসতেছে খারা করে, চিন্তা করতেছে বমু না কি করবো, বাদাম তো এনো কিনি নাই। এই কাম করিস না। ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন তোমাদের দেশে আসবে না। কথা ঠিক না বেঠিক? তোমাদের দেশে প্রতিদিন আসবে না। গত বছর করোনার ভিতরে অনেক মাহফিল হয় নাই বাবা। কথা ঠিক না বেঠিক? আপনাকে এই পাশে একটা মাহফিল করোনার ভিতরে আসতে পারি নাই। এই যে ছেলেটা আশিক অনেক কষ্ট করেছে আমার আনার জন্য, কিন্তু আসতে পারি নাই, যে কোনো কারণে আসতে পারি নাই। শুধু আপনাদের খেদমত আরজ করি, একজন আলেম যখন এলাকায় আসে, একজন আলেমকে কেউ আসতে নিষেধ করবেন না, খবরদার। কোনো একজন আলেমকে আসতে নিষেধ করবেন না, কারণ আমরা অনেক কষ্ট করে আসি, আমরা মুসাফির থাকি। কথা ঠিক না বা ঠিক? এই মাহফিলটা যে ভাইরা করছে, যদি আমি আজকে না আসতাম, এরা জবাই হয়ে যেত। ঠিক না বে ঠিক? এখন যদি কেউ বলে ওদের আসলে এখানে ক্ষতি হইব, আমি আপনাদের খেদমত আরজ করি, কোনোদিন এই কথাটা বলবেন না। আমরা অনেক দরদ নিয়ে আসি, অনেক কষ্ট করে আসি। আল্লাহ যেন আপনাকে আমাকে ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করে। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? এই আল্লাহকে সাক্ষী রেখে বলছে, এই কোরআনটা কার? জোরে কন, আরো জোরে। সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন। একটা কাজে সুদ খায়, তার মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ। এমনও লোক এখানে আছে, সুদের টাকা এই মাসেও দিয়েছে, হতে পারে। অথবা সে সুদ খায় না, তার পোলার বউ সুদ খায়। আছে না বাবা? বাবা যান, একটা দামি কথা শুনে দেয়, দুনিয়ার সবচেয়ে দামি কথা, দুনিয়ার সবচেয়ে দামি ওয়াজ, মরে যাবেন না খাইয়া তবু সুদ খাবেন না। যদি আপনি সুদ না খান, আপনার কপালে একটা নেয়ামত হবে। সেটা কি জানেন? বিশ্ব নবীর সাথে আপনার হাসর হবে। আমার নবীর সাথে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে কন, আরো জোরে। যেই মানুষটা জীবনে কোনোদিন উম্মাতের রাইখা জান্নাতের খাবার খায় নাই, যেই মানুষটা মাইর খাইছে, মাইর খাইছে কিন্তু বরদোয়া দেয় নাই। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, দেখি না আমার নবী আজকে কত মাইর খাইছে, এই মাইর খাওয়া লই ওয়াজক আজকে কত দরদ দিয়ে আমার নবী উম্মতের জন্য কানছে। শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন না নাই? আছেন বাবা? আল্লাহু আকবার জোরে বলেন তো। আল্লাহ এই মানুষগুলোকে আপনি কবুল করেন, জোরে কোন আমিন। আমি কোরআন তেলাওয়াত করব, আপনি আমার সাথে পড়বেন। যদি না পড়তে পারেন ঠোঁটটা লাড়াচাড়া করবেন, তাতেও সওয়াব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন। লাভ হবে কি জানেন? বিশ্বনবী বলে আপনার ঈমানের গাছ বৃদ্ধি হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
لقد كان لكم في رسول الله أسوة حسنة فلما قضى زيد منها وطرا زوجناكها কোরআন শরীফের মধ্যে কয়টি আয়াত আছে? 6666 যেরকম মারহাবা বা ইখতিলাফ 64 65 2-4 এদিক সেদিক হতে পারে, কম বেশি হতে পারে। কারণ রাবিরা বলেন, কেউ বলেন 65, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যে 60টি আয়াত, এই 60টি আয়াতের মধ্যে 2টা আয়াত মিলিয়ে একটা আয়াত ধরছেন। বুঝাই দিলাম আপনাদের। কেউ বলেন 6666 65 64 যেরকম মারহাবা, যেটাই হোক, কিন্তু কোরআন শরীফের ভিতরে কি একটা অক্ষর কম আছে? জোরে কোন? কোরআন শরীফের মধ্যে কি একটা নক্তা কম আছে? নাই। যদি কেউ বলে কোরআন শরীফের এইটা ভুল আছে, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? জোরে বলো, রাজি আছো না নাই? যদি কেউ বলে কোরআনের সংবিধান মানি না, ওর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। যদি বলে কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে, বিশ্ব নবীর মধ্যে ভেজাল আছে, জীবন চলে যাবে। আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, জীবন চলে যাবে, এটা আমি মেনে নিব না। আপনাকে মন খারাপ, কথা বলবেন খুব জোরে, মরার সময় দেখবেন 2 ঠোঁটের মাঝখান দিয়ে কালেমা বের হয়ে গেছে। অনেক লোক আছে ওয়াজে বইয়া কথাই কয় না, মনে মনে কে আমরা কি বক্তার বাড়ি, আর যারা ওয়াজ দিচ্ছে এক বাড়ি খাইছিনি। ওয়াজান মোমেন কোনোদিন ওয়াজের মাঠে বসে কখনো ভাবে না যে খাইছে কিনা। মোমেনের খাওয়ান হলো জান্নাতে। মোমেনের খাবার কোথায়? আপনাদের আমি একটা দামি কথা শুনাই। এই যে প্যান্ডেলের ভিতরে বসে আছেন, এই প্যান্ডেলটা জান্নাতের টুকরা। নবী প্যান্ডেল সম্পর্কে কি বলে? হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমা নাযালাত আলাইহিমুস সাকিনা। তোমরা যেখানে ইকো কমা মাস্টার বাড়া, টন ব্যাস বাড়া, ইকো একবার অফ। এই মুসলমান ভাই, শুধু আমার সাথে বলবেন, বিশ্বনবী যদি বলে এটা জান্নাতের বাগান, পৃথিবীর কেউ যদি বলে এটা জান্নাতের বাগান না, এটা মেনে নিব না। কথা ঠিক না? বা ঠিক? তো নবী যখন বলছে এটা জান্নাতের বাগান, কিয়ামত পর্যন্ত এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। ঠিক না? বা ঠিক? আমার নবীর চাইতে সুন্দর মানুষ কি পৃথিবীতে আছে? নাই। শোনেন কোরআনে আল্লাহ কি বলে? وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّا أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَذِيرًا। আমি আমার নবীকে বাশির করে পাঠাইলাম, মুবাশশির, বাশশারায়ু বাশশির, এমন একজন নবী তোমাদের কাছে পাঠাইলাম যে তোমাদের কাছে ভালো খবর দিবে, জান্নাতের খবর দিবে, জাহান্নামের খবর দিবে। আল্লাহু আকবার বলেন। ওয়াদাইয়ান ইলাল্লাহ, যখন সে তোমাদের কাছে ডাকবে, সিরাজাম মুনীরা, আমি আল্লাহর দিকে ডাকবে, এবং তাকে এমন সিরাজাম মুনীর বানাইছি, এমন আলো বানাইছি, দুনিয়ার আলো এক জায়গার থেকে আর এক জায়গায় নিতে হলে হয়তো তার দিয়ে নিতে হয়, নাহলে হেরিকেনে কেরাসিন তেল দিয়ে নিতে হয়। ঠিক না? ঠিক। কিন্তু আমার নবীরে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এমন সিরাজ, এমন চেরাক করে পাঠাইছি, তাল লাগে না, তেল লাগে না, সে যেখানে যায় সেখানে আলো হয়ে যায়। আরো জোরে বলেন আমার নবী কেমন আলো, শুনবেন না? বলি, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি রুমাল সেলাই করতাম, রুমাল।
আপনার দেশে করে না আমার মা বোনরা? করে। এসার ব্যবস্থা করো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার রুমাল সেলাই করতেন। রুমাল সেলাই করতে যাইয়া মাঝে মাঝে সোনামুখী সুই চিনেন তো? ছোট্ট ছোট্ট সুই। মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে সুই তালাশ করতাম, বাড়তি পাইতাম না। আমি সোনামুখী সুই দিয়া যখন আমি রুমাল সেলাই করতে যাইতাম, এ দুনিয়ার মুসলমানরা, ও সিরাজগঞ্জ শাহজাদপুরের বাইরা, আমার বিশ্বনবী বলেন আমার গায়ে এমন আলোর আলো। মা আয়েশা সেটা বর্ণনা করেন। আমার প্রাণের স্বামী যখন রুমাল আমি সেলাই করতে যাইতাম, মাঝে মাঝে আমার হাতের থেকে সুই চলিয়ে যাইত। আমি দুনিয়ার আলো দিয়া, ল্যাম্প দিয়া, কুপ্পি দিয়া আমি সুই তালাশ করে পাইতাম না। এর চাইতে বেশি আলোর দরকার হইতো। আমি অপেক্ষায় থাকতাম আমার বিশ্বনবী কখন আমার ঘরে আসবে। নবী যখন আমার ঘরে আসত, নবীর হাতটা ঘুরাইয়া ঘুরাইয়া টর্চ লাইটের মতো সুই তালাশ করতাম। এ সিরাজগঞ্জ শাহজাদপুরের বাইরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সুইটা তালাশ করিয়া যখন রুমাল কমপ্লিট করতাম, আমার বিশ্বনবীকে বলতাম নবীজি আপনার শরীরের মধ্যে আমার আল্লাহ এত আলো দিছে, যে আলো দুনিয়ার কোন আলোর মতো নয়। একবার কি বলবেন গো নবী, আপনার গায়ে আলো কোথার দিকে আসলো? নবী আমার তখন এই কোরআনের আয়াতটা শুনাইতেন, ওয়াদাইয়ান ইলাল্লাহ ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। আয়েশা, সারা দুনিয়ার আলো করে আল্লাহ আমারে পাঠাইছে। বাজান আমার দিকে তাকান। ঈসা পয়গম্বর আমার আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ উম্মতে মুহাম্মাদি আমারে বানায় দাও। আল্লাহু আকবার, জোরে বলতে হবে। আল্লাহ তোমার উম্মতে মুহাম্মাদি আমারে বানায় দাও। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দরখাস্ত কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম আসমানে আছে বাবা। ঈসা আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে তারে আসমানে নিয়ে যাবে, মই লাগাইয়া, সঙ্গ লাগাইয়া, সিঁড়ি লাগাইয়া, মুসা ঈসা আলাইহিস সালাম যখন বলেন আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত আমার, সেটা হলো কি, তুমি উম্মতে মুহাম্মাদি আমারে বানাও, কিয়ামতের মাঠে তোমার নবীর সাথে আমরা জান্নাতে যাব। বাজান সুবহানাল্লাহ আসতে বলেন না বাবা, জোরে বলেন, বাবা জোরে বলেন। এ যুবক ভাই সুবহানাল্লাহ জোরে বলবি, তোর এই হার্ট কোনোদিন নষ্ট হবে না, তোর ব্রেন কোনোদিন কমে যাবে না, তোর জীবনে যা চাবি মাওলার কাছে তাই পাবি ভাই। এই দুনিয়া থাকার জায়গাটা ভাই, এই দুনিয়া থাকতে পারবা না দাদা ভাই। তুমি সিরাজগঞ্জের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। শুধু তোমার দুই পাও ধরে বলবো, এই ওয়াজ নসিহতের দ্বারা কি হবে না হবে জানি না, তবে একটা উপকার হবে, ওয়াজে বইয়া যারা এক ফোঁটা পানি ফেলবি ভাই, এই চোখের পানি ধরে আল্লাহর আদালতে নিয়ে জান্নাত পার করে দিবে, পলসুরাত পার করে দেবে আমার আল্লাহ। শুধু আমার সাথে বল ভাই, জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে? দুই হাত উঁচা করে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো বাবা, তোর একটা ডাক দাও তো, দাও ডাক দাও, ডাক দাও যুবক, ডাক দাও। আজকে 5ই ডিসেম্বর ডাক দাও। আল্লাহ সিরাজগঞ্জের জমিনে শাহজাদপুর বসিয়া 5ই ডিসেম্বর তোমাকে ডাক দিছে মালিক। এই গভীর রাত্রে কার জানো জনম দুঃখিনী মা নাই, কার জানো বাবা নাই গো মালিক, যাদের চোখের পানি দিয়া তোমারে ডাক দিছে আল্লাহ,
এই 5ই ডিসেম্বরের ডাকটা তুমি শোনো মালিক, এই মাহফিল কমিটির ডাকটা তুমি শোনো গো আল্লাহ। আজকের মাহফিলের সভাপতি বৃদ্ধ মানুষ হাত দুইটা উঁচা করে তোমারে ডাকে আল্লাহ, তোমার পাগলের মুরিদেরা তোমারে ডাকে। কেমনে থাকবো কবরে, কেমনে থাকবো কবরে, বন্ধু বান্ধব নাই, একা একা পড়ে থাকবো, সাথী কেহ নাই। কথা ঠিক না ঠিক? যুবক ভাই কথা বল, ভাই জোরে কথা বল, কথা বল। এই যে পেপারে দেখছো মাত্র 4 না 5 বছর একটা মেয়ে, আয়াত নাম নাকি আয়াত, আরে তোর মতো যুবক মেয়েটারে 6টা খণ্ড করছে। পুলিশ তারে জিজ্ঞেস করছে তুই এই অবলা মেয়েটারে কেমনে 6টা টুকরা করলি ক। ওই মানুষ নামে পশু জানোয়ার কি কইছে সন্তোষ না তোরা, যে আমি সিরিয়ালে দেখছি যে মানুষ টুকরা টুকরা করে, আমি ওইটা দেখে আমি ভাবছি আমিও একদিন করবো। এটা কোনো যুক্তি হইল? কথা বল ভাই যুবক, কথা বল। এ ফেসবুকের পার্টি কথা ক, মরবি তো ফেসবুক লই এই মর। এ তোরা মাঝখানে ফাঁকা জায়গা রেখে বলছিস কে? এ দাদা, এ মগা তুই দিকা, এ মাঝখানে ফাঁকা জায়গা রাখিস না, শয়তান ধরবো। তোরা আমার বন্ধু, তোকে কলিজা দিয়ে ভালোবাসি, আমি যুবকদেরকে অনেক ভালোবাসি। আমি জানি যুবকরাই পারবে এই কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করতে। কথা ঠিক না বেঠিক? এই যুবকরাই পারবে ব্রাজিল আর্জেন্টিনার বিরুদ্ধে আন্দোলন করতে। কথা ঠিক না বেঠিক? যেই ব্রাজিল ইসলামকে ভালোবাসে না, যেই আর্জেন্টিনা ইসলামকে ভালোবাসে না, কোনদিন তার পক্ষে মুসলমান থাকতে পারে না, পারে না। কে কে রাজি আছে আল্লাহকে দু হাত হয়ে দেখা যায়। রাখো, রাখো, তাকবীর দিবি বইয়ে পড়ে দেশকে বেটা হিজলা বিডিকে মতো খারা মার জোরে তাকবীর। খারাও, কে তাকবীর দিছো? দাঁড়াও, জোরে মার। আল্লাহ, এই ওই কোনায় জাতি ওঠ সরায়, ওরে কোনায় নে, একটা কান ফেলতে যা, সরা ওরে, সরা সরা ওরে, এই আসতে বাস, নে ওখানে বয়। তোরে কেন করলাম জানোস বাবা, তুই ভালো মানুষ, আর হাসবা না কেমন বাবা? তাকবীর যখন দেয় তুমিও দেবা, হ্যাঁ? তোমার আমি অনেক ভালোবাসি, আল্লাহ কবুল করেন। এই ছেলেটারে তুই কইলে ওঠ, যা যা, তুই ওর মতো থাকতে লুঙ্গি পরছর, তুই তো প্যান্টুই পরস না, প্যান্ট পরাতে শুরু হুদা শুক করে আর দিত ধরে তুই। অতএব এই ছেলেটা দোয়া যে আসছে দোয়া করেন হেদায়েতের, আল্লাহ ওর যেন অলি বানায় দেয়, এই বাচ্চাটার যেন আল্লাহ আমার ছেলে দামি মানুষ বানায় দেয়। বাজান বাচ্চাদেরকে আদর করবেন, এদেরকে মারবেন না। আমি কেন রাগ দেখাইলাম, ওর একটু শাসন করলাম। যদি ওর আমি উঠে দিতাম, ও আমার ওখানে যে বাসতলায় যে আমার মারে শুদ্ধ বক্ত, কতক্ষণ নাকি? হ্যাঁ, এইটাও তো বুঝেন আপনি। তা আমারও যদি বকে, আর তোমার কি নান রুটি দিতে বুড়া? মনে রাখতে হবে, অনেক পোলাপান বাচ্চারা যখন মসজিদে যায়, অনেক বুড়ারা বাইর করে দেয়। খবরদার বাচ্চাদেরকে বের করবেন না। কোরআন বুকি নিয়ে বললাম, এই বাচ্চারাই আপনার দেশের ভবিষ্যৎ। শেখ মুজিবুর রহমান এই দেশের প্রেসিডেন্ট হবে, হে কি ওর মতো থাকতে ভাবছে? কথা কয় না কে? জিয়াউর রহমান আর্মিতে যাওয়ার আগে ছাত্র জীবনে ভাবেও নাই যে আমি এই দেশের প্রেসিডেন্ট হব। এই যে প্রেসিডেন্ট ইরশাদ চাচা, হে আর্মি পার্সন থেকে জীবনে যখন আর্মির চাকরি নাই, হে ভাবে নাই যে আমি 9 বছর এই দেশ চালামু। কথা কর না কে? মহিলারা পেট বের করে হাঁটলে আলকাতরা মাহাই দিম, এটা ভাবেও নাই বেড়ায়।
মনে রাখতে হবে মুসলমান, তার ছাত্র জীবনে এই ছেলেটা ভাবেও নাই যে আপনাকে যখন বর্তমান মহিলা কি নাম এমপি মেরিনা জাহান কবিতা, এই কবিতা জীবনেও ভাবে নাই যে আমি এমপির মস্তদে বমু। ভাগ্যছত্র যখন হয়েই গেছে, কথা কর না কেন, এ স্বপ্নেও দেখে নাই জীবনে। কারণ আমরা গোপালগঞ্জ টুঙ্গিপাড়া মানুষ, আমরা জানি কেডা কি হইতে পারে না হইতে পারে। হয়তো আল্লাহ তারে বানাইছে, কথা কর না কেন, যেভাবে হোক হইছে। কিন্তু এখন আপনি মনে রাখবেন একটা দিন যুবক ভাই, এই মেরিনে যখন ক্লাস 6 7 পড়ছে এই কবিতা, কোনোদিনও ভাবে নাই আমি এই দেশের মস্তদে এমপির চেয়ারে বসবো। আমি ইলিয়াস রহমান জিহাদি জীবনে ভাবি নাই যে আমি ওয়াজ করবো। বাবা এটা বাস্তব। তাহলে আল্লাহ কি করেন? সবাই বলেন এই আল্লাহ আছে না? যুবক ভাই, তোদের কাছে একটা দাবি রেখে যাই, তো পায়ে ধরে তোরাও একদিন বড় হইতে পারবে যদি আমার আল্লাহকে কোনোদিন তুই বন্ধু বানাইতে পারোস। দুনিয়ায় না পাস, আখিরাতে পাবি। দুনিয়ার মানুষের কাছে চাইলে পাওয়া যায় না, কিন্তু আখিরাতের মালিকের কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? একটা ঘটনা শোনাবো আপনাদের, মারহাবা বলেন তো। চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না? যায় যায়। যুবক আজ থেকে এই ঘটনাটা পকেটে করে নিয়ে যাবে শাহজাদপুরের যুবক, কোরআনের আলোকে এই ঘটনা শুনাই দিয়ে যায়। আল্লামা ইমাম থানবী রহমাতুল্লাহ আলাইহে এ বেড়ে তোরা তিনজন, তোকে তিনটারে কিন্তু সরাম আমি এখন বর্ধমান ইস না, চুপ থাক, এদিকে তাকান। ইমাম থানবী রহমাতুল্লাহ আলাইহে কোরআনের আলোকে একটা ঘটনা বর্ণনা করছে যুবক, ঘটনাটা মিশরের। যেরকম মারহাবা। তোদের মতো ফেসবুকের পার্টি, ইউটিউবের পার্টি ওয়াজের পিছনে বইছে ধর এমন একটা, ওই জমানায় তো ফেসবুক ছিল না, ইউটিউব ছিল বাবা। আজ থেকে 15 বছর আগে ইউটিউব এইভাবে ছিল না। এই ইউটিউবের সবচেয়ে বড় হারামিগিরি শুরু হয়েছে এই 5-7 বছর ধরে। চাচা ইউটিউব তো আপনি বোঝেনও না, এই তো আপনি জান্নাতি। সভাপতি সাহেব বুঝে না, কথা কর না কেন। উত্তরবঙ্গ পাটগ্রাম যাই এক বক্তা ওয়াজ করছে, সভাপতির জিগাইছে, সভাপতির বয়স 80 বছর। সভাপতি সাহেব আপনার নাতিবাতি ইফটিজিং করেনি, আসেনি আপনার ঘরের মধ্যে ইফটিজিং এর সিস্টেম? হাদিস সাহেব কয় থাকলে থাকতে পারে, ফ্রিজে 2.5 কেজি আনছিলাম হজের থেকে। হে মনে করছে ইফটিজিং বলে হজে পাওয়া যায়, মনে করছে ওই যে ঘরে আসেনি ইফটিজিং এর পোতা। কয় ফ্রিজে আছে। জনগণ হাসতে হাসতে পিছনে অর্ধেক খালি। কি সভাপতি হে ইফটিজিং বলে হ্যাঁ ফ্রিজে থাই, নাউজুবিল্লাহ বললেন না? তোর মাইকের আওয়াজ বাড়া। আমার বাইরে সবই সুন্দর করছে, মাইক ভালো করলো না, দুঃখ রয়ে গেল একটা। শুধু একটা কথা বলেন, এই তো আবার এই তো বাড়ছে, তো দে, তো দে, আবার দিদি দে দে, আর একটু দে দে, তোর আমি শুনাম কমনে দে, তুই আমার গলাটা বাঁচা। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। এইভাবে থাক। হাত সরা, তুই একটু পিছনে আয় তো, 2 হাত পিছনে আয়, আয় তুই সরা, আর একটু যা। আর ঠিক আছে, দেখেন তো ওদিকে আসে কিনা। ঠিক আছে দাদা ভাই, দেখো আসে কিনা। আল্লাহ আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। বাজান রে, আল্লাহর ওলি ওয়াজের মাঠে বইসে আমার মতো বলে ফেলেছে, যদি আল্লাহকে চাইতে চাও দুনিয়ার সব পাইবা। যুবক ভাই, যদি দুনিয়ায় কেউ আল্লাহকে বন্ধু বানায় ফেলা, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার। হুজুর বলে ফেললেন তার ভাষায়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মারহাবা বলেন। যখন এই ওয়াজ করে দিছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই, কোরআনের আলোকে বলে দিছে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। চাইতে হবে কার কাছে? চাওয়ার মতো চাইতে হবে, ঠিক না বে ঠিক? এই ওয়াজ যখন করে দিছে গো বাবা, যুবক শুনিয়া কয় চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, কয় হ্যাঁ চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, দেখি আমি চাইয়া পাই কিনা। আলেমের কত সত্য না মিথ্যা আমি একটু দেখি। এই কথা মনে করিয়া বাড়িতে চলে গেছে যুবক। এক বন্ধু টান দিয়ে কয়, দোস্ত ওয়াজ পুরোটা শুনলি না কে? বলে দোস্ত ওয়াজের মতো ওয়াজ শুনলে আধা ঘন্টাই যথেষ্ট। কথা বল না কেন? আর আমাদের সমাজের নিয়ম হলো বক্তা 1 ঘন্টা ওয়াজ করছে, এত টাকা দিয়ে বক্তা নেই, 1 ঘন্টা ওয়াজ শুনবো। কথা কন না কেন?
ওই যে এখন একজন কয়েছে তাই তো হালা কই বেটার যদি কই 3 ঘন্টা ওয়াজ শোনার পরে 3 ঘন্টা ওয়াজ শোনার পরে এখনো কি করছে দেখেন মারহাবা গন নে এখন কাছে আয় তুই ও বুঝছে যে আমারে ডাকবো হুজুর আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এটাও একটা মজাক ওর ভাল লাগতেছে আমারও ভাল লাগতেছে আপনাকে চেহারাগুলো দেখা যাইতেছে অনেক সুন্দর যেরকম মারহাবা দেখেন আমার আল্লাহর কারিশমা কোনো চেহারার সাথে কোনো চেহারার মিল নাই একই মায়ের সন্তান একই ফ্যাক্টরির দুধ খাইলাম একই খাবারের দুধ খাইলাম মা যেই কদুর ঝোল দিয়া শৈল মাছের ঝোল দিয়া মা খাইলে দুধ হয় বেশি কালো জিরা ভর্তা খাইলে মার দুধ বেশি হয় ঠিক মা ওইটা খাইয়েই তোমার আমার দুধ খাওয়াইছে বড় ভাইরে যেখান থেকে খাওয়াইছে ছোট ভাইরে ওখান দিয়ে খাওয়াইছে কিন্তু দেখেন আমার বড় ভাই যেখান দিয়ে আসছে আমি ওইখান দিয়ে আসছি স্থান তো একটাই বাবা কিন্তু দেখেন একই ফ্যাক্টরির তৈরি একই ফ্যাক্টরির খাবার সব কিছু এক কিন্তু চেহারার লগে কোনো মিল নাই এটা কার কারিশমা আল্লাহ সেই কথা কোরআনে বলে শোনেন আমি কি বলি الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن বান্দা সাওয়ার মতো চাবি সব পাবি জোরে কোন যখন এই কথা বলছে যুবকটা বাইতে যে ওয়াজ বেশি শোনা ভালো না বেটা 10 মিনিট শুনছি এইটুকু আমল করি যদি পাই পরের দিনে 1 ঘন্টা শুনবো এই কথা বলে আবার তুমি যাইও না এটা তো মিশরের ঘটনা যেরকম মারহাবা এই কথা শুনে মার কাছে যায় কয় মা চাওয়ার মতো চাইতে বলে সব পাওয়া যায় কয় হ সব পাওয়া যায় বাবা তুই তো ভালো করে চাস না নামাজও পড়সটাতে তুই কি চাইলি কি পাবি হাসবি না যুবক ভাই তুই আজকে পাবি ইনশাল্লাহ তোর ব্রাজিল জিতবো তুই চা তারপরে নেইমারের সাথে তোর হাসও রইব এটাও চা মেসি বেসির লগে তুই জান্নাতে জাহান্নামে যাবি ওটাও চা কথা কন না কে জোরে খা তুই আলেমুল আমাকে চাবি আল্লাহকে চাবি আল্লাহ তোরে তাই দিয়ে দেবে ইনশাল্লাহ বলেন রেডি তো বাইতে যে মারে কয় মা আমি চাওয়ার মতো একটা জিনিস চাই মা হুজুর কইছে ফানি আমাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন মা চাওয়ার মতো চাইলে বলে পাওয়া যায় নামাজের মধ্যে মা কয় কি তোর মনে মনে চাইলে না নামাজের মধ্যে কয় হুজুর কইছে নামাজের মধ্যে তো তুই নামাজ পড় কম হা কালকে ফজরের তো নামাজ ধরে এলাইছি মা নিয়ত নাই নামাজ ছাড়ার চাওয়ার মতো আমি চাইছি একটা জিনিস মা কয় কি চাইছোস কয় আমি আগামীকালকে মিশর রাজধানীতে যাব তারপরে ধরেন আপনারে দিয়ে বুঝে আপনি ঢাকা যাব তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বাসার সামনে যে দাঁড়াবো হ্যার বলে একটা মাইয়া আছে সুন্দরী আমি ওইটারই চাওয়ার মতো চাইছি হাসবি না কোরআনের আলোকে বলছি হাসস কেন তুই এটা তোর আমার ঘটনা না আল্লাহর ওলির ঘটনা মারহাবা বলতে পারো না বাবা কষ্ট হবে যদি আলোচনা লম্বা হয় হোক ইনশাল্লাহ বলেন উঠবেন না তো ইনশাল্লাহ বলো এই যারা ব্যানের উপর আছেন এই সামনে আহেন তো একটু এই যে দাদা ভাই এদিকে আহেন ব্যানের উপর না বই এখানে আসেন মজা লাগবো সরমোডার মাঠে দেখবেন যারা টেরে টাক্কা দিয়ে রাস্তা দিয়ে ঘুরে নদীতে খালি গোসল করে ওরা কিছুই পায় না ওরা এই বদনাম ওইসে গিয়েছিলাম খালি আগার মুতা টুঙ্গি ইস্তেমায় দেখবেন যারা মাঠে বই ওয়াজ শুনে ইনশাল্লাহ ওদের 3 দিনই হিদায়ত হয়ে যায় কথা কন না কেন আর যেগুলা পায়খানা প্রস্রাব খালি গোরে আর খায় আর ফেসর ফেসর চাদর কেনে মার্কেটে যায় হগো কিছুই হয় না ওরা আর শয়তানি বেশি করে গেছিলাম 3 দিন থাইকাইছি খাওয়ার পায়খানা করা কথা কন না কেন এই জন্য দেখবেন মাঠের মধ্যে বসবেন মাটি হলো খাঁটি কথা কন
বাজান রে, মা কয় কি চাইছে? ওর চাওয়ার মতো বাউন হয়ে চাঁদে হাত দিতে চাস? তুই কি জানোস রে আব্দুল্লাহ, চাওয়ার মতো চাবি এমন একটা যেটা মাওলার কাছে পাওয়া যায়। যুবক, এখন তুমিও চোখের পানি ফেলাইয়া মাওলার কাছে চাইবা। তুমি মনে মনে একটা জিনিস চাও, ও মালিক, আমার বয়স 20 বছর, 22 বছর, 16 বছর, 17 বছর, আমার বয়স 30 বছর, 25 বছর, 31 বছর, 40 বছর, 55 বছর, 60 বছর, 65 বছর। এতদিন পর্যন্ত তুমি আমারে খাওয়াইলা, গোসল করাইলা, বিবাহ শাদী দেওয়ার শক্তি দিলা। তুমি আমার খেতে কত সুন্দর পেঁয়াজ রোপণ করাইলা, রসুন আঙ্গাত করাইলা। তুমি আমার জমিনে কত সুন্দর ধান দিলা। মালিক, আমি তোমার কোনো কাজ করলাম না। তুমি আমার একটা কথা শোনো, ইলিয়াসুর রহমান জিহাদের মুখে শুনছিলাম, চাওয়ার মতো চাইলে বুঝি সব পাওয়া যায় গো। জন্মের পরের থেকে একটা প্যান্ট পরে, একটা জামা গায়ে দিয়ে মেট্রিক পরীক্ষা দিলাম। একটা পরীক্ষা দিলাম মাবুদ্ধ, মাত্র 2টা শার্ট আর 2টা প্যান্ট দিয়া চেয়ারম্যান মেম্বারের শিল্পপতির পোলারা কত দামি দামি জামা পরিয়া স্কুল কলেজে যায়। আমি গরিবের সন্তান, আমি গরিবের মেয়ে, গরিবের পোলা। মালিক রে, চায়া চায়া দেখতাম, ভালো কাপড় পরতে পারতাম। ধনীর সন্তানেরা তালগাছি হাই স্কুলে পড়িয়ে দামি দামি খাবার খাইতো। আমি দূরের দিকে তাকায়া তাকায়া দেখতাম, আমার বাবা ভালো একটা শার্ট কিনা দিতে পারে নাই, আমার মা ভালো একটা স্যান্ডেল কিনা দিতে পারে নাই। মালিক, চাওয়ার মতো চাইলাম, দুনিয়ায় যতই কষ্ট দাও, কবরে তুমি কষ্ট দিও না। চাওয়ার মতো চাইবা, এইটা চাইবা আজকে। আমি মুসাফির বললাম, আল্লাহ তোমার মনের আশা পুরা করবে। যুবক, ও যুবক, আমি তোমার মতো ভাই 12 বছর বয়সে মা হারাইছি। এই মাজমার মধ্যে কার জানো মা নাই? যুবক, তোমাদের যাদের মা আছে বুঝবা না মা কি সম্পদ, বাবা কি দরদি, তুমি জানবা না। যেদিন এই নিয়ামত 2টা চলে যাবে সেদিন বুঝবা। এই যে সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করো, মা কি জিনিস গো মা? তুমি যুবক ভাই স্কুল থেকে আয়া স্কুলের ব্যাগ ফেলাও এক জায়গা, শার্ট ফেলাও আর এক জায়গা, প্যান্ট ফেলাও আর এক জায়গা, বিছাইয়া খাটের ফেলায় রাখো। তোমার মা চাকরানির মতো প্যান্টটা কাছাই রাইখা দেয়, স্কুলের ব্যাগটা রাইখা দেয়। এই মায়ের ঋণ কি দিয়ে শোধ করবি দাদা ভাই? এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। সারাটা জীবন ওয়াজে মা মা কয়ে কাঁদলাম। হে আমার সিরাজগঞ্জের শাহজাদপুরের বাইরা, অপরজবালার বাইরা, তোমাদের কাছে আমার একটাই দাবি থাকবে, চাওয়ার মতো চাইবা, একটা জিনিস চাইবা, আল্লাহ তুমি আমার মায়ের ভালো রাখো। আল্লাহ তুমি আমার বাবার শরীরটা ভালো রাখো। আমার বাবার শরীর ভালো থাকলে আমাদের ফ্যামিলিটা ভালো চলবে। আল্লাহ আমার মাকে ভালো রাখো। আমার পড়ার টেবিলের পাশে বসে মা চাকরানির ডিউটি করবে। বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে হারাইয়া ফেলছি। ও বাবা, তোমরা যেই বয়সে মা কইয়া ডাকস যুবক, ওই বয়সে আমি মা হারাই ফেলছি। মা কি জিনিস তোমরাও বুঝবা যদি আমার মতো বয়সে মা হারা।